হ্যালো এভরিওয়ান, অনেক দিন পরে আপনাদের সামনে একটা নতুন আমার মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের সারা দিনে এই ঠান্ডা ঠান্ডার দিনেও কি করলাম, বাহিরে গেলাম আর কি কেনাকাটা করলাম, সাথে কি রান্না বান্না পিঠাও বানাইছিলাম, সেগুলো সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। এমন শীত একদমই মন চায় না কম্বলের নিচে থেকে উঠে সকালবেলা কিছু রান্না বান্না করি, তারপরও কি করার, বাচ্চাদের ঘর, বাচ্চারা খেতে চায়। বিশেষ করে আমার আম্মা জান সকালবেলা উঠলেই বলে আম্মু রুটি খাবো, রুটি বানাও। আমি প্রায় সপ্তাহে 6 দিনই রুটি বানাই, একদিন হয়তো বানানো হয় না। তো আজকে চিন্তা করছিলাম রুটি বানাবো না, এই যে গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। গরুর মাংসটা আগেই রান্না করা ছিল, তো আজকে শুধু খিচুড়িটা আর কি রান্না করলাম। কিন্তু তারপরও আমার আম্মা জান খায় নাই, কারণ তার পছন্দ না। তারপরে এই যে খিচুড়িটা খাওয়ার জন্য 2টা ডিম ভেজে নিছিলাম, কিন্তু আমার আব্বাজান খুবই পছন্দ করছে, তার আব্বাজানও খাইছে। সবাই সকালকার নাস্তাটা আর কি করে নিলাম। তো সেইগুলো আর ভিডিও করা হয় নাই খাওয়া দাওয়া করার। এই তো সকালকার নাস্তা খেয়ে এখন একটু বাহিরে যাব, বাহিরে একটু কাজ আছে, যাব একটু মার্কেট করব, অনেক কিছুই কেনাকাটা বাকি আছে। আর শীতের আর কি মার্কেট যাকে বলে, তো শীতের টুকটাক কিছু মার্কেট করব। আর হচ্ছে বাজার করব, বাজারে মাছপাতিও কিছু দরকার আছিল, ওইগুলাও করব। তো সব কিছুই আর কি, সব সাথে আমার বোনও যাবে সাথে, আর আমার হাজবেন্ড, 3জনে মিলে আজকে যাব বাজারে। চলেন তাহলে মার্কেটিং শুরু করি। এই যে মার্কেটে চলে আসছি, সর্বপ্রথম একটা মোবাইল কেনার খুবই দরকার ছিল, কারণ আমার হাজবেন্ডের এমনি টাচ মোবাইল নাই, মানে এই যে উনি আর কি একজন সাদা সিধা মানুষ, তো সবসময় বাটন ফোন ইউজ করে, কিন্তু এখন একটু খুবই দরকার একটা টাচ ফোনের। মানে হচ্ছে আমরা সবাই স্মার্টফোন ইউজ করি, কিন্তু সে আর কি ওই তো আদিকালের মানুষের মতো এখনো বাটনওয়ালা ফোন ইউজ করে। কিন্তু বাসায় আছে একটা আমার আব্বাজানের, আম্মাজানের, আমার 3টা 4টা ফোন থাকার কারণে সে আর নিজের পার্সোনাল ভাবে কোনো ফোন ইউজ করে না। তো তারপরও অনেকই এখন দরকার, তো একটা ফোন না হলেই নয়। তো এই কারণে একটা নতুন ফোন আজকে কিনে দিব তাকে, এই কারণে বিশেষ করে আরও মার্কেটে আসা। তারপরে এই যে আমরা মার্কেটে এসে প্রথম একটা মোবাইল ফোনের দোকানে চলে আসছি। এখানে আমরা ওপো ফোন দেখতেছিলাম, ওপো ফোনগুলো আবার অনেক ভালোই হয়, একদমই খারাপ হয় না। প্রথমে আমার হাজব্যান্ডকে বলছিলাম ভিভো ফোন দেখার জন্য, একটু ভালো প্রাইজের, কিন্তু সে ওই রকম ফোন কিনবে না, বলে না এত দামের ফোন আমার দরকার নাই। যে ফোন আর কি চলে স্বাভাবিক, যে কথা বলা যায় এই মধ্যে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে মেসেঞ্জারে, ওই রকম ফোন কিনে দিলেই হবে। ওই রকম ফোন দেখো, বেশি দামি ফোন নেওয়া লাগবে না। তো তারপরে সে যেহেতু ওই রকম দামি ফোন নেবে না, ভালো আর কি মোটামুটি একটা প্রাইজে একটা ফোন পছন্দ হয়েছে আমাদের 3জনেরই, তো একটা ফোন আর কি নিয়ে নিলাম। এই যে এই ফোনটা নিয়ে নিছি। এখন এই যে ভাইয়া প্যাকেট করে দিতেছিল আর কি, এটা হচ্ছে ওপো কি যেন, আমার সঠিক মডেলটা মনে নাই। তো ভালোই ছিল আর কি ফোনটা, ভালোই মোটামুটি প্রাইজের। প্রত্যেকটা হাজবেন্ডে হয়তো এমনই হয়, দেখবেন নিজের স্ত্রীকে, সন্তানকে কত দামি দামি জিনিস পরাবে, দামি দামি জিনিস ইউজ করাবে, কিনে দিবে, কিন্তু নিজে দেখবেন ওই যে বাহির থেকে ফুটপাত থেকে এমন 100 টাকা, 500 টাকা, 400 টাকা দামের শার্ট কিনবে, 300 টাকা দামের জুতা কিনবে, ওগুলাই বছর পার করে দিবে। অথচ আমরা কত দামি দামি জিনিস কিনি, কিন্তু আমার হাজবেন্ডকে কোনোদিনও ওই রকম দামি কোনো কিছু কিনাতেই পারি না। সে বলে কোনো দরকার নাই, দরকার পড়লে অবশ্যই কিনবো আর কি। এরকম যদি আমি কিনে দেই কোনো কিছু জোর করে, তারপরে সে আর ওইটা ইউজ করে। জানি না কার হাজবেন্ড কেমন, কিন্তু আমার হাজবেন্ড তো এমনই। তো আমি চাই, আমি যেহেতু রানীর মতো করে থাকি, আমার রাজাও, ঘরের রাজাও যেন মহারাজার মতো করে থাকে। কারণ নিজে হাজবেন্ডকে যদি মহারাজার মতো করে না রাখতে পারি, নিজে রানীর মতো করে থাকলে কি ভালো লাগে বলেন তো, বিষয়টা কেমন হয়ে যায়। আমি চাই আমি যেমন, আমার হাজবেন্ডকে আমি তেমন ভাবেই রাখবো, একটুও কষ্ট দিব না। সাধ্যের মধ্যে যতটুকু নিজে থাকতে পারি, আমার হাজবেন্ড তেমন ভাবেই যেন থাকতে পারে। কারণ সে অনেক কষ্ট করছে, ছোটবেলা থেকেই অনেক খাটা খাটছে। ওই যে বলে না, পরিবারের একটা একটা বলদ থাকে সব সময়, ওই বলদটাকে সব সময় বাবা মা ভাই বোন সবাই খাটায় ঠিকই, কিন্তু যখন তার স্বার্থগুলা শেষ হয়ে যায়, তখন আর তাকে কেউ দেখে না। ঠিক সেম আমার স্বামীর অবস্থাও এরকম। কিন্তু আমি চাই সবাই সব কিছু ব্যবহার করা শেষ, আমার হাজবেন্ডকে দিয়ে সব কিছু করে ফেলছে, এখন আমি আমার হাজবেন্ডকে নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য চেষ্টা করব। কতটুকু পারবো জানি না, সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, আল্লাহর উপর ভরসা করে। সামনে অনেক কিছুই দেখতে পারবেন, সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন। এই কথাগুলা কেন বললাম সেইগুলো বুঝতে পারবেন আপনারা অবশ্যই।
আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন 2026 সালটা যেন তার জন্য একটা সাফল্যময় বছর হয় আর কি, সুন্দর জীবন যেন কাটাতে পারি, আমি যেন আমার রাজার মহারানী হয়ে থাকতে পারি, আমার রাজাকে যেন আমি মহারাজা করে রাখতে পারি, আল্লাহ যেন সেই শক্তিটুকু দেয়, সেই দোয়াটা আপনারা সবাই করবেন। তারপর কিছু এই যে টুকটাক জিনিস কেনাকাটা করার আসছিল, আমার এই জুতাটা অনেক পছন্দ হয়েছে কিন্তু জুতাটা আমার পায়ে হয়েছিল না, এই কারণে না নিয়েই চলে আসছি। তারপরে চলে গেছিলাম মাছের বাজারে, কিন্তু মাছের বাজারে গিয়ে আর আমরা ওইখানে গেলে তো মাছের বাজারে বিশেষ করে আমার বোনকে তো নিয়ে গেছি, ওরে নিয়ে তো আর মাছের বাজারে যাওয়া যায় না, ওই যাইতেই চায় না, কারণ মাছের বাজারে অনেক গন্ধ থাকে, এই কারণে ওর ভালো লাগে না। তারপর আর ভিডিও করা হয় নাই, যাই মাছের বাজার টুকটাক মাছ মুছ কিনছিলাম, গরুর মাংস, এই যে ইলিশ মাছ এগুলাও কিনছিলাম, সব কিছু কিনা তারপরে বাসায় আসছি। এই ফুলগুলা দেখে আমার অনেক ভালো লাগছিল, শীতের দিন ফুল দেখতেও অনেক সুন্দর লাগে, ভালো লাগে। আর এই যে বাসায় চলে আসছি, আর এখন এই যে রাত্রের বেলা আমার মাছগুলা সব কাটতে হবে, তারপরে মাছগুলা কেটেও নিছিলাম, ওই কেটে আর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয় নাই গে। এই যে এখানে 2 কেজি গরুর মাংস ছিল ইলিশ মাছ, আরও অনেক রকমের মাছ ছিল, তো ইলিশ মাছ আর গরুর মাংসটা আমি রেখে দিছিলাম। আর এই যে ছোট ছোট যে মাছগুলা ছিল, এটার মধ্যে অনেক রকমের মাছ ছিল, তো এই সবগুলা মাছ আর কি আমি কাটছিলাম রাত্রের বেলায়। সকালবেলা দেখা যায় কাটতে গেলে আরও কষ্ট, শীতের দিন শীত তো আরও সকালবেলা বেশি করে, এই কারণে আর রাত্রের বেলায় কষ্ট করে কেটে রাখছিলাম সব মাছ, খালি ইলিশ মাছ কয়েকটা রেখে দিছিলাম আলাম আলামি, কারণ ইলিশ মাছ এরকম আলাম আলাম আস্তে আস্তে রাখলেই ভালো হয়, পরে কেটে কেটে খাওয়া যায়, ওইটাই ভালো। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব, অনেক কথা বলে ফেলছি অনেক। 2026 সালটা সবার জন্যই ভালো হোক, আপনাদের জন্য ভালো হোক, আর আমাদের জন্য যেন আল্লাহ তাআলা ভালো কিছু লিখে রাখে, সেই দোয়াটাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক দোয়া রইল আর ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।